হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজ আমি এবার চলে এসেছি মার্গ সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে কিভাবে মার্গ সফটওয়্যারে ডবল ডিসকাউন্ট কলাম আপনি কিভাবে এনেবল করবেন। তার টোটাল প্রসেসটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো যে কিভাবে ডবল ডিসকাউন্ট অপশনটা আপনি কিভাবে এনেবল করবেন এবং ডিসেবল করবেন। তার টোটাল প্রসেসটাই কিন্তু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, আপনারা যাতে ভিডিওটা দেখে যাতে আপনারা নিজেদের সিস্টেমে নিজেরা ইউটিলাইজ করতে পারেন। ওকে, ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন ভিডিও নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো আমরা সবার প্রথমে সফটওয়্যারটিকে ওপেন করেছি। অর্থাৎ ডবল ডিসকাউন্ট কখন প্রয়োজন হতে পারে? আমরা যখন কারোর কাছ থেকে পারচেজ করবো, সেটা কোম্পানি হতে পারে, হোলসেলার হতে পারে, তো সেই বিলের মধ্যে আমরা একটা ডাবল ডিসকাউন্ট পাই, অর্থাৎ ফার্স্ট ডিসকাউন্ট অথবা স্পেশাল ডিসকাউন্ট হিসেবে দেখতে পাই। তো ফার্স্ট ডিসকাউন্টের অপশন তো আমরা পারচেজ বিলে গেলেই কিন্তু আমরা ফার্স্ট ডিসকাউন্ট অপশন আমরা কিন্তু এখানে বসাতে পারি। কিন্তু যে স্পেশাল ডিসকাউন্টটা যেটা দিচ্ছে তার জন্য তো আরেকটা আমার ঘরের প্রয়োজন আছে। তো সেই ঘরটাকেই বলা হয় ডবল ডিসকাউন্ট। ওকে, তো সেই ডবল ডিসকাউন্টটা যদি আমরা এনেবল না করতে পারি তাহলে সেক্ষেত্রে বিলটাকেও মেলাতে পারবো না, বিলটা এন্ট্রি করতে গেলে প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে ডবল ডিসকাউন্টটা কিন্তু আমাদের ভীষণভাবে প্রয়োজন। এই ডবল ডিসকাউন্ট হচ্ছে হোলসেলের ক্ষেত্রে সেলেও প্রয়োজন হতে পারে, এই ডবল ডিসকাউন্টটা রিটেলের ক্ষেত্রে শুধুমাত্র পারচেসে প্রয়োজন হতে পারে। ওকে, তো ডবল ডিসকাউন্ট আমরা কোথায় গিয়ে এনেবল করব চলুন দেখে নেওয়া যাক। আমরা স্কেপ করলাম, করে আমরা মাস্টার্সে চলে যাচ্ছি, মাস্টার্স থেকে মার্গ সেটআপে যাচ্ছি, কন্ট্রোল রুমে যাচ্ছি, গিয়ে আমরা এখানে সার্চ ইঞ্জিনে গিয়ে এন্টার করলাম, লিখে দিলাম DOUBLEDISC, ডবল ডিসকাউন্ট লিখে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার সাথে সাথে এখানে দেখিয়ে দিচ্ছে আইটেম ওয়াইজ ডবল ডিসকাউন্ট ওয়াই তে বোথ। যদি আপনি আপনার সেলেও যদি ডবল ডিসকাউন্ট রাখতে চান তাহলে আপনি এটাকে ওয়াই করবেন। যদি সেল এবং পারচেজ দুটোর ক্ষেত্রে যদি ডবল ডিসকাউন্ট রাখতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু অপশনটাকে আপনি ওয়াই করে দেবেন। যদি আপনার রিটেল কাউন্টার থাকে তো সেক্ষেত্রে আপনি ডবল ডিসকাউন্ট অন করবেন না, তো তখন সেক্ষেত্রে কিন্তু আপনি পি রাখতে পারেন, শুধুমাত্র আপনি পারচেসে চাইছেন। যদি হোলসেলার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওয়াই রাখতে পারেন, যে সেলেও ডবল ডিসকাউন্ট রাখতে চান, পারচেসেও ডবল ডিসকাউন্ট রাখতে চান, তো সেক্ষেত্রে আপনি ওয়াই রাখতে পারেন। যদি আপনার রিটেল কাউন্টার হয়ে থাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনি এখানে সেট করে রাখতে পারেন। তো যেহেতু আমি হোলসেলে কাজ করছি তো সেক্ষেত্রে আমি ওয়াই করে রাখতে পারি। তো আমি ওয়াই করে দিলাম, দিয়ে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিলাম। যে ইয়েস করলাম আমরা পারচেসে চলে যাচ্ছি। দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আরেকটা ডিসকাউন্টের কলাম কিন্তু অন হয়ে গেল, ডিসকাউন্টের কলাম কিন্তু এখানে অন হয়ে গেল। ওকে, তো এই যে টোটালটাই, এই যে আমরা যে ডিসকাউন্টটাকে অন করলাম, এবার যদি আমরা ডিসকাউন্টটাকে ডিসেবল করি কোথায় গিয়ে করব? মাস্টার্স, মার্গ সেটআপ, কন্ট্রোল রুম, এন্টার মারবো, সার্চ ইঞ্জিনে গিয়ে DOUBLE ডবল ডিসকাউন্ট, জাস্ট অপশনটাকে কিন্তু আমরা এখানে গিয়ে নো করে দেবো, দিয়ে এসকেপ করলাম, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিলাম। দেখুন পারচেজ বিলে যাব, দেখুন ডবল ডিসকাউন্ট অপশনটা কিন্তু চলে গেল। ওকে, ডবল ডিসকাউন্টের কলামটা কিন্তু এখানে ডিসেবল হয়ে গেল। ওকে, তো আরেকবার দেখিয়ে দিচ্ছি কোথায় গিয়ে ডবল ডিসকাউন্ট কলামের অপশনটা এনেবল করছি। মাস্টার্স, মার্গ সেটআপ, কন্ট্রোল রুম, গিয়ে এখানে এন্টার করছি DOUBLEDISC, সরি মিস্টেক একটু স্পেলিংটা, অ্যাকসেপ্ট করে দিলাম। জাস্ট আমরা এই অপশনটাকে শুধুমাত্র যদি পারচেজের জন্য যেটা পি করব, আর সেল পারচেজ দুটো হলে ওয়াই করে দেবো। এসকেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিলাম। এবার আমরা পারচেজে যাচ্ছি, দেখুন অটোমেটিক্যালি ডবল ডিসকাউন্ট অপশনটা কিন্তু খুলে গেল। তো আশা করব এই ভিডিও থেকে আমি বোঝাতে পেরেছি যে কিভাবে মার্গ সফটওয়্যার ডবল ডিসকাউন্ট অপশনটা কোথায় গিয়ে এনেবল করতে হয়, কোথায় গিয়ে ডিসেবল করতে হয়, তার টোটাল প্রসেসটা কিন্তু আমি বোঝাতে পেরেছি। তো এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেবশীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও। তো ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান কেমন হয়েছে। ওকে, তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।